গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো যাই হোক, আজকের দিনটা আমার জীবনে একটা খুব স্পেশাল ডে। কেন সেটা বলি, অ্যাকচুয়ালি আজকে আমি মা হয়েছিলাম প্রথম, মানে আমার বড় ছেলের বার্থডে আজকে। তো আমি আশা করব আমার পরিবারের সমস্ত সদস্য ওকে অনেক অনেক ভালোবাসা দেবেন, আশীর্বাদ করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয়। এই কামনা নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো ব্যাপার হলো যে আজকে কাজকর্ম করার খুব একটা মুড নেই। তার কারণ কি জানেন তো, প্রথমত কালকে তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হলো রাত্রে হঠাৎ করে। মানে বৃষ্টি তো হচ্ছেই, মানে বর্ষাকাল বলেই বোধহয় এবার পুরো সিজন থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। তো যাই হোক, তার সাথে সাথে ঝড়ও হলো এবং বাগানের কিছু কিছু গাছ একটু এফেক্টেড হয়েছে তার জন্য। তো সেগুলো এখন ঠিক করার মতো পরিস্থিতি নেই। তার কারণ আজকে আমাদের একটা প্রোগ্রাম আছে যে সারাদিন আর কি ছেলেকে নিয়ে বাইরেই কাটাবো, বাড়ি থাকে না তো, রয়েছে যখন। আজকে পুরো দিনটাই বাইরে কাটাবো, কাল আবারও বেরিয়ে চলে যাবে হস্টেল। তো সেই কারণেই আর কি। আর জানেনই তো আপনারা, হয়তো অনেকে জানেন, অনেকেই জানেন না যে আমার ছোট ছেলের সাথে যাবে। আর তার জন্য সে তো বাইরের খাবার দাবার খেতে পারে না, তার জন্য একটু প্রিপারেশন নিয়ে আমাকে যেতে হয়, তাই একটু তাড়াহুড়ো আছে। তো হ্যাঁ, আমার ছোট ছেলেকে যারা চেনেন তো জানি আমি, অনেকেই চেনেন। আর যারা চেনেন না তাদের বলে দিই যে আপনারাও কিন্তু চেনেন এবং আপনারাও ওকে খুবই ভালোবাসেন। সে হচ্ছে লিও, যার ভিডিও আপনারা প্রতিদিন দেখেন এবং অনেক অনেক ভালোবাসা দেন ওকে। এর জন্য ওর মা হিসেবে আমি অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে। এরকমই সবসময় ওকে ভালোবাসা দেবেন, ওর পাশে থাকবেন। তো যাই হোক, অনেক কথা বললাম। আজকে যে কাজটা করব ভাবলাম যে দেখুন, সারা মাস জুড়ে আমি নানা রকম ফুল ফল গাছের আপডেট আপনাদের সাথে শেয়ার করি। এই কারণেই আপডেট বলবো না, পরিচর্যা। কারণ কি কি করতে হয়, কি করলে কতটা ভালো হবে সেগুলোই আপনাদের জানাই। তো সেগুলো আমার বাগানে অ্যাপ্লাই করার পর আমার গাছগুলো কি রেজাল্ট দিচ্ছে, সেগুলো আমার মনে হয় আপনাদের প্রত্যেক মাসে একবার করে আমার শেয়ার করা উচিত। তো চলুন আজকেও সেরকমই কিছু গাছ অন্তত আপনাদের সাথে শেয়ার করি। চলুন দেরি না করে চটপট শুরু করা যাক। চলুন। তো ভেরি রিসেন্টলি আমি একটা ভিডিওতে দোপাটি গাছের কি পরিচর্যা করলে এরকম সুন্দর সারা গাছে ফুল ভরে থাকবে সেই রিলেটেড একটা ভিডিও তো আপনাদের দিয়েছিলাম। তো তাই দোপাটি গাছের আপডেটটা দিয়েই শুরু করছি। তবে খুবই খারাপ অবস্থা হলো গাছটা। কালকে রাতে যে হঠাৎ ঝড় বৃষ্টি হলো আমাদের এখানে, তাতে দেখুন কি পরিমাণে বড় হয়েছে গাছগুলো আর কি পরিমাণে ফুল হচ্ছে। তার তো শর্ট ভিডিও দিই আমি মাঝে মাঝে। আর দেখুন এখন কালকের বৃষ্টির পর কি অবস্থা হয়েছে, মানে এখন যা অবস্থা হচ্ছে তাতে মনে হচ্ছে অন্য সিজন আর আসবে না, সারা বছর বর্ষাকালই থাকবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দোপাটি গাছের কি অবস্থা, ফুলে ফুলে ভরে যাচ্ছে প্রতিদিন গাছগুলো। এবার চলুন অন্য গাছ দেখা যাক। এবার এই যে গাঁদা গাছটা দেখাচ্ছি, এটা কিন্তু নিজের থেকে হয়েছে জানেন তো, আমি কিন্তু বসাইনি। কোনো কারণে ফুলের পাপড়ি টাপড়ি পড়ে হয়েছিল আর কি। তো শীতকালের গাছ গরমকালে হলো এবং কি বিশাল গাছটা হয়েছে দেখুন। এবং প্রতিদিন এরকম প্রচুর ফুল হচ্ছে আর কুড়িতে কুড়িতে ভরে যাচ্ছে গাছটা। সারা সিজন ধরে কিন্তু গাছটা ফুল দিচ্ছে এবং শীতকালেও যে খুব ভালোই থাকবে সেটা ওর গ্রোথ দেখে তো বোঝাই যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি দুর্দান্ত হয়েছে। আর ঠিক তার পাশে এই কসমস গাছটাও কিন্তু, এটাও শীতের ফুল গাছ আর আমার খুব পছন্দের একটা ফুল গাছ। তো যাই হোক, এটাও নিজের থেকেই হয়েছে আবার। আর দেখুন তার গ্রোথটাও কি সুন্দর। এবার দেখুন আমার জবা গাছগুলো, দেখছেন কি প্রচণ্ড পরিমাণে কুড়িতে কুড়িতে ভরে আছে গাছগুলো। এবং মাঝে মাঝেই বা প্রত্যেক মাসেই বলতে গেলে আমি চেষ্টা করি যে এই জবা গাছের পরিচর্যা রিলেটেড কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। তো সেইভাবে যদি মেনে পরিচর্যাগুলো করেন তাহলে আপনাদের গাছেও কিন্তু এই রকম অফুরন্ত ফুল আর কুড়ি কিন্তু ভরে থাকবে। দেখুন এই গাছটা আসলে আমি আজ এতটাই সকালবেলায় এসছি, দেখুন তাই ফুলগুলো এখনও ফুটতে পারেনি সব ঠিকঠাক করে, কিন্তু দেখুন
কি প্রচণ্ড কুড়ি হচ্ছে, প্রত্যেকটা ডালে কিন্তু ভরে যাচ্ছে প্রত্যেকটা ভ্যারাইটির জবা গাছে। আর এখন তো হবেই, কারণ যেহেতু শীতকাল আসছে, পুনে ব্যাঙ্গালোর ভ্যারাইটির তো সারা শীতকাল জুড়ে ফুল হবে যদি পরিচর্যাগুলো ঠিকঠাক প্রত্যেক মাসে করা যায়। তো খুব রিসেন্টলি আমি আনবো সেপ্টেম্বর মাসে জুড়ে জবা গাছে কী কী ধরনের পরিচর্যা করবেন। তো সেগুলো যদি সময় করে ভিডিও দেখে মেনটেন করেন, তাহলে আপনাদের কাছেও কিন্তু এরকম অফুরন্ত কুড়ি প্রায় সারা বছরই জবা গাছে থাকবে এবং জবা ফুলে ভরে থাকবে। দেখুন লক্ষ্মী জবা গাছগুলো কত ফুল হয়েছে দেখছেন। চলুন এবার অন্য গাছ শেয়ার করা যাক। কালকে রাতের ঝড় বৃষ্টিতে দেখুন কি অবস্থা আমার এই অ্যালামন্ডা গাছটারও, দেখছেন কি অবস্থা করে দিয়েছে। এইভাবেই না গাছপালাগুলো নষ্ট করে দিচ্ছে জানেন তো। আর সকালে উঠে এরকম অবস্থা দেখলে এত মন খারাপ হয়ে যায়। যাই হোক, তার সাথে এই যে এটাও আবার আজকে ফুটেছে, এর কালারটাও এত ভালো লাগে এই অ্যালামন্ডার, দেখুন দেখলেই যেন মনটা জুড়িয়ে যায়। আর কুড়িও আসছে প্রচুর, এই যে চারিদিকে ভরে ভরে কুড়ি আসছে কিন্তু গাছটায়। এই গাছটাও এবার কুড়ি আসা শুরু হচ্ছে। এটা কালারটা একটু লাইট, মানে হোয়াইটও না আবার পিঙ্কও না, তার মিডলের কালারটা। তো এটারও এবার কুড়ি আসা শুরু হচ্ছে আবার। আর এই যে আমার টগর গাছ দেখুন কত ফুল হয়, এই ছোট গাছে ভরে ভরে ফুল হয়। তাও আজকে তুলনামূলক কিছুটা কমই হয়েছে, তবে প্রতিদিন কিন্তু এর থেকে প্রচুর বেশি ফুল হচ্ছে। আর এটা তো আমার সেই নাকচম্পা গাছটা, এটাও টুকটাক করে কিন্তু একটা দুটো করে ফুল দিয়েই যাচ্ছে। এই যে আবার দেখুন একটা হয়েছে, বেশ লাগে কিন্তু, তাই না? আর এই যে আমার খুব প্রিয় একটা ফুল কাঠচাপা। এবং সত্যি বলতে কি আমি এতটাই এক্সাইটেড এই গাছগুলো নিয়ে যে আমার বাগানে এত কম বয়সী একটা গাছ, তাতে যে এরকম ফুল হবে আমি সত্যি আশা করিনি। জেনারেলি আমার ধারণা যেটা ছিল যে এই ধরনের গাছ ছাদ বাগানে হচ্ছে তো অবশ্যই, কিন্তু এই গাছগুলোয় ফুল আসতে মোটামুটি বছর দেড় দুই তো সবাই বলছে লেগে যায় প্রায়, তার আগে নাকি ফুল আসে না। দেখুন এটা সম্পূর্ণ মানে আমার শোনা কথা ছিল, কিন্তু নিজের অভিজ্ঞতা যেটা দেখলাম, মাত্র কয়েক মাস বয়স আমার গাছটার, দেখুন কি প্রচণ্ড ফুল হচ্ছে এবং কুড়িতে কিন্তু ভরে যাচ্ছে, এবং যা মনে হচ্ছে আরও কুড়ি আসছে। এই যে এইদিকে মনে হচ্ছে আবার আসছে কুড়ি। তো যাই হোক, এটা আমার খুব প্রিয় একটা গাছ, এবং কি মেনটেন করতে হয়, কি মেনটেনেন্সের দ্বারা আমি এটা করতে পেরেছি, সেই সব রিলেটেড ভিডিও তো আমার চ্যানেলে আছে। আশা করি আমার অনেক বন্ধুই দেখেছেন, আর যারা দেখেননি যদি সময় হয় প্রয়োজন মনে করেন তাহলে দেখে নিতে পারেন। আর এই কাঠচাপাটা তো আর কি বলবো বলুন, আমার সব থেকে প্রিয়। মানে আমি জাস্ট আশা করিনি যে সত্যি এত সুন্দর একটা ফুল, এত সুন্দর, মানে খুব লো মেনটেনেন্সে এত সুন্দর ফুলটা অনায়াসে আমার বাগানে হতে পারে বা হওয়া সম্ভব। দেখুন আপনাদের আগেও আমি দেখিয়েছিলাম লং ভিডিওতে যে একটা 9 ইঞ্চি গ্রো ব্যাগে আমি এত বড় একটা গাছ লাগিয়ে ফেলেছিলাম। তখন যেহেতু আমার কাছে বড় গ্রো ব্যাগ ছিল না, তো তার জন্যই আমি একে লাগিয়েছিলাম, ভেবেছিলাম যে এত তাড়াতাড়ি ফুল তো আসবে না। সেখানে ফুল তো ফুটেইছে, এবং দেখুন চারিদিকে আরও কত ব্রাঞ্চ বেরোচ্ছে যাতে কুড়ি আসবে খুব তাড়াতাড়ি। এবং ফুলের কালারগুলো দেখুন, মন জুড়িয়ে যাচ্ছে। মানে আমার বাগানে আসলেই না এই গাছটার দিকে তাকিয়েই দাঁড়িয়ে থাকতে ইচ্ছা করছে, এত ভালো লাগছে। যেমন সুন্দর কালার আর তেমন সুন্দর ফুলটাও হয়েছে, সঙ্গে গাছটাও। গাছের হেলথ দেখছেন কি দুর্দান্ত হেলদি গাছ। অ্যাকচুয়ালি এটা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটি, কিন্তু তাহলে হবে কি, কি সুন্দর ফুলটা বলুন তো। যাই হোক, অনেকক্ষণ একই কথা বলে ফেললাম, আসলে এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না আর কি। আর এখানে তো অ্যাজ ইউজুয়াল আমার যে প্যান্টাসগুলো রয়েছে, আর সাথে একটু বোতাম ফুলও আছে। এই যে দেখুন, এই যে বোতাম ফুলগুলোও রয়েছে। আর প্যান্টাসের কালারগুলোও এত ভালো, সঙ্গে দেখুন ল্যান্টেনাও আবার হওয়া শুরু হয়েছে। কিন্তু যেভাবে এই যে ওয়েদারের অবস্থা হচ্ছে, কি ফুল যে এবার শীতকালে করতে পারবো কিছুই বুঝতে পারছি না। তো চলুন আর দু চারটে দেখে নিই, আজকে ভিডিওটা খুব তাড়াতাড়ি শেষ করব। আর এই যে আর একটা আমার খুব প্রিয় ফুল হচ্ছে হাসনাহানা। তবে ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, এই হাসনাহানা দেখুন কত হচ্ছে, এবং এরকমই হয় জেনারেলি। বাট একটা ব্যাপার, যে হাসনাহানার মিষ্টি গন্ধ সেটা কিন্তু এই ফুলগুলোতে একদমই নেই, কেন আমি জানি না।
বাট সেগুলো নেই, বাট আর বাদ বাকি সবই সিমিলারিটি রয়েছে। তো এটাও খুব সুন্দরই হচ্ছে, এরকম এরকম ব্রাঞ্চ ধরে ধরে দেখুন থোকায় থোকায় ফুটে আছে ফুলগুলো, এবং দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে, তাই না? এই যে দেখুন আমার আঙুর গাছটা, এই যে কিছুদিন আগে জাস্ট এখনো বোধহয় মাসখানেকও বয়স হয়নি ওর, এনে বসিয়েছিলাম, দেখছেন কি সুন্দর গ্রোথ নিচ্ছে। কিন্তু কাল ঝড়ে বৃষ্টিতে দেখুন কেমন বেঁকে গেছে। একে সাপোর্ট না দিলে এ মনে হয় বেঁকে পড়েই যাবে। যাই হোক, সেটা অবশ্যই করে দিতে হবে, তবে গ্রোথ কিন্তু খুব সুন্দর হচ্ছে, তাই না? আর এই যে আমার গোলাপ সুন্দরী, এর তো কথাই নেই। যদিও এই সময় সবাই বলে যে গোলাপ গাছে ফুল নেওয়াটা ঠিক না, তাহলে শীতকালে ফুল ভালো হয় না, তাও এত সুন্দর কালার আর এত সুন্দর এরকম এত কুড়ি আসছে গাছটায় যে আমি আর কাটতে পারছি না, রেখেই দিচ্ছি। যতই হোক, এর সঙ্গে তো জানেনই আপনারা আমার অনেক স্মৃতি জড়িয়ে। আমার বাপির হাতে করা গাছ এটা, তো সেটাকে যত্ন করে রেখেছি। নিজে হাতে গোলাপ ফুল গাছ করার সাহস আমার খুব একটা ছিল না। তো যাই হোক, যখন করা শুরু করেছি দেখছি বেশ ভালোই হচ্ছে। থাকুক, যতদিন যত্ন করে রাখতে পারি আর কি। তো যাই হোক, এই গোলাপ ফুলটা দিয়েই আজকে ভিডিওটা এখানে শেষ করি। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন কিন্তু। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে, যদি সুন্দর মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।